নমস্কার সকলকে। আমি নীলাঞ্জন, আর আজ আমি পড়তে চলেছি হুতম প্যাচার নকশার প্রথম পর্ব। ভূমিকা আগের পর্বেই পড়া হয়েছে। আজকে প্রথম পর্ব পড়ার আগে সামান্য গৌরচন্দ্রিকা। বাংলা সাহিত্যে ব্যঙ্গ বিদ্রুপ বা হাস্যরসপূর্ণ সামাজিক চিত্র অঙ্কনের একটা প্রচেষ্টা অনেকদিন থেকেই চলে আসছে। গদ্যে তার প্রথম প্রকাশ 1821 সালে সাপ্তাহিক সমাচারপত্র সমাচার দর্পণে বাবুর উপাখ্যানে। যখন হুতম প্যাচার নকশা প্রকাশিত হয় সেই সময় আরও বেশ কিছু এই ধরনের লেখা প্রকাশিত হয়। প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত ছিলেন, 1858 খ্রিস্টাব্দে লেখেন আলালের ঘরের দুলাল। হুতম প্যাচার নকশা প্রকাশিত হয় 1862 সালে। ক্ষেত্রমোহন ঘোষ 1865 সালে লেখেন কাকভূষণ্ডির কাহিনী। নিশাচর ছদ্মনামে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় 1865 খ্রিস্টাব্দে সালেই লেখেন সমাজ কুচিত্র। কিন্তু এই সবকটি লেখার মধ্যে হুতম প্যাচার নকশা কালোজয়ী হয়েছে। তার বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ, হুতম প্যাচার নকশা একটি সামাজিক চিত্র। সামাজিক চিত্রের বৈশিষ্ট্য এই যে তা গল্প নয়। আলালের ঘরের দুলালে লেখক টেকচাঁদ ঠাকুর বহু ক্ষেত্রে কল্পনার আশ্রয় নিয়েছিলেন, অর্থাৎ তিনি একটি গল্প লিখেছিলেন। কিন্তু হুতম প্যাচার নকশা যে কালে লেখা, সে কালের সমাজের একটি নিখুঁত ছবি আঁকা হয়েছে। এখানে গল্প হচ্ছে গৌণ, এবং এই লেখার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঊনবিংশ শতাব্দীর কলকাতার সামাজিক রূপবর্ণন। আর সেই রচনা কৌশল এমনই অপূর্ব যে পড়তে পড়তে আমরা সেই সময়ের কলকাতাকে যেন প্রত্যক্ষ দেখতে পাই। ভাষার ব্যবহারের দিক থেকে আজও হুতম অনুকৃত হয়ে আসছেন, অর্থাৎ তিনি যে ধারার প্রবর্তন করে গিয়েছেন তা আজও চলছে। সেজন্যে অন্যান্য এই ধরনের লেখা হয়তো বিস্তৃত হতেও পারে, কিন্তু চলতি ভাষা আর সামাজিক নকশা যতদিন প্রচলিত থাকবে ততদিন হুতম প্যাচার নকশার মৃত্যু নেই। শুরু করছি হুতম প্যাচার নকশার প্রথম পর্ব, কলিকাতার চড়ক পার্বণ। কহই টুনুয়া শহর শিখাওয়ে কোতাবলি, টুনুয়ার টপ্পা। কলিকাতা শহরের চারদিকেই ঢাকের বাজনা শোনা যাচ্ছে। চরকির পিঠ সরসর করছে, কামারেরা বান, দশলকি, কাঁটা ও বঁটি প্রস্তুত করছে। সর্বাঙ্গে গয়না, পায়ে নুপুর, মাথায় জরির টুপি, কোমরে চন্দ্রহার, সিপাই পেরে ঢাকার শাড়ি মালকোচা পরা, তারকেশ্বরের ছোপানো গামছা হাতে, বিল্লপত্র বাঁধা সুতা গলায়, যত ছুতর, গয়লা, গন্ধমেনে ও কাঁসারির আনন্দের সীমা নাই। আমাদের বাবুদের বাড়ি গাজন। কোম্পানির বাংলা দখলের কিছু পরে, নন্দকুমারের ফাঁসি হবার কিছু পূর্বে আমাদের বাবুর প্রপিতামহ নিমকের দাওয়ান ছিলেন। সেকালে নিমকের দাওয়ানিতে বিলক্ষণ 10 টাকা উপায় ছিল। সুতরাং বাবুর প্রপিতামহ 5 বৎসর কর্ম করে মৃত্যুকালে প্রায় 20 লক্ষ টাকা রেখে যান। সেই অবধি বাবুরা বনেদি বড় মানুষ হয়ে পড়েন। বনেদি বড় মানুষ কবলাতে গেলে বাঙালি সমাজে যে সরঞ্জামগুলি আবশ্যক, আমাদের বাবুদের তা সমস্তই সংগ্রহ করা হয়েছে। বাবুদের নিজের একটি দল আছে। কতকগুলি ব্রাহ্মণ পণ্ডিত, কুলিনের ছেলে, বংশজ ক্ষত্রিয়, কায়স্থ, বৈদ্য, তেলি, গন্ধবেনে আর কাঁসারি ও ঢাকাই কামার নিতান্ত অনুগত। বাড়িতে ক্রিয়াকর্মে ফাঁক যায় না। বাৎসরিক কর্মেও দলস্থ ব্রাহ্মণদের বিলক্ষণ প্রাপ্তি আছে। আর ভদ্রাসনে এক বিগ্রহ, শালগ্রাম শিলে ও আকবরী মোহর পোড়া লক্ষ্মীর খুঁচির নিত্য সেবা হয়ে থাকে। এদিকে দুলে, বেয়ারা, হাড়ি ও কাওরারা নুপুর পায়ে, উত্তরী সুতো গলায় দিয়ে নিজ নিজ বীরব্রতের ও মহত্বের স্তম্ভস্বরূপ বান ও 10 লোকে হাতে করে প্রত্যেক মদের দোকানে, বেশ্যালয়ে ও লোকের উঠানে ঢাকের সঙ্গতে নেচে বেড়াচ্ছে। ঢাকিরা ঢাকের টোয়েতে চামর, পাখির পালক, ঘণ্টা ও ঘুঙুর বেঁধে পাড়ায় পাড়ায় ঢাক বাজিয়ে সন্ন্যাসী সংগ্রহ করছে। গুরুমশায়ের পাঠশাল বন্ধ হয়ে গিয়েছে। ছেলেরা গাজনতলাই বাড়ি করে তুলেছে। আহার নাই, নিদ্রা নাই, ঢাকের পেছনে পেছনে রপটে রপটে বেড়াচ্ছে। কখন বলে ভদ্রেশ্বরে শিব মহাদেব চিৎকারের সঙ্গে যোগ দিচ্ছে, কখন ঢাকের টোয়ের চামর ছিঁড়ছে, কখন ঢাকের পেছনটা দুমদুম করে বাজাচ্ছে। বাবা মা শশব ব্যস্ত, একটানা ব্যায়াম করলে হয়। ক্রমে
দিন ঘনিয়ে এলো। আজ বৈকালে কাটা ঝাপ। আমাদের বাবুর 4 পুরুষের বুড়ো সন্ন্যাসী কানে বিল্লপত্র গুঁজে হাতে এক মুঠো বিল্লপত্র নিয়ে ধুকতে ধুকতে বৈঠকখানায় উপস্থিত হলো। সে নিজে কাওড়া হলেও আজ শিবত্ব পেয়েছে, সুতরাং বাবু তারে নমস্কার করলেন। মূল সন্ন্যাসী এক পা কাদা শুদ্ধ ধোপ ফরাসের উপর দিয়ে বাবুর মাথায় আশীর্বাদী ফুল ছোঁয়ালেন। বাবু তটস্থ। বৈঠকখানার মেকাবি ক্লাকে টাং 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 করে 5টা বাজল। সূর্যের উত্তাপের হ্রাস হয়ে আসতে লাগলো। শহরের বাবুরা ফেটিং, সেলফ ড্রাইভিং, বগি ও ব্রাউহামে করে অবস্থাগত ফ্রেন্ড, ভদ্রলোক বা মোসাহেব সঙ্গে নিয়ে বেড়াতে বেরুলেন। কেউ বাগানে চললেন। 2-4 জন সহৃদয় ছাড়া অনেকেরই পিছনে মালগাড়ি মোদাগাড়ি চলল। পাছে লোকে জানতে পারে এই ভয়ে কেউ সে গাড়ির সইস কোচম্যানকে তকমা নিতে বারণ করে দিয়েছেন। কেউ লোকাপবাদ, তৃণজ্ঞান, বেশ্যাবাজি বাহাদুরির কাজ মনে করেন। বিবিজানের সঙ্গে একত্রে বসেই চলেছেন খাতির নদারত। কুঠিওয়ালারা গয়নার ছকড়ের ভেতর থেকে উঁকি মেরে দেখে চক্ষু সার্থক করছেন। এদিকে আমাদের বাবুদের গাজনতলা লোকারণ্য হয়ে উঠল। ঢাক বাজতে লাগলো। শিবের কাছে মাথা চালা আরম্ভ হলো। সন্ন্যাসীরা উবু হয়ে বসে মাথা ঘোরাচ্ছে। কেহ ভক্তিযোগে হাঁটু গেড়ে উপুর হয়ে পড়েছে। শিবের বামুন কেবলই গঙ্গাজল ছিটোচ্ছে। প্রায় আধ ঘন্টা মাথা ঢালা হলো, তবু ফুল আর পড়ে না। কি হবে? বাড়ির ভিতরে খবর গেল, গিন্নিরা পরস্পর বিষণ্ণ বদনে কোনো অপরাধ হয়ে থাকবে বলে একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উপস্থিত দর্শকেরা বোধহয় মূল সন্ন্যাসী কিছু খেয়ে থাকবে, সন্ন্যাসীর দোষেই এই সব হয়, এই বলে নানাবিধ তর্ক বিতর্ক আরম্ভ করলে। অবশেষে গুরুপুরুত ও গিন্নির ঐক্যমতে বাড়ির কর্তাবাবুকে বাঁধাই স্থির হল। একজন আমুদে ব্রাহ্মণ ও 4-5 জন সন্ন্যাসী দৌড়ে গিয়ে বাবুর কাছে উপস্থিত হয়ে বললে, মশাইকে একবার গা তুলে শিবতলায় যেতে হবে, ফুল তো পড়ে না। সন্ধ্যা হয়। বাবুর ফিটন প্রস্তুত, পোশাক পরা, রুমালে বোকো মেখে বেরোচ্ছিলেন, শুনেই অজ্ঞান। কিন্তু কি করেন? 7 পুরুষের ক্রিয়াকাণ্ড বন্ধ করা হয় না। অগত্যা পাইনাপেলের চাপকান পরে সাজগোজ সমেতই গাজনতলায় চললেন। বাবুকে আসতে দেখে দেউড়ির দারোয়ানেরা আগে আগে সার গেতে চলল। মুসাহেবেরা বাবুর সমূহ বিপদ মনে করে বিষণ্ণ বদনে বাবুর পেছনে পেছনে যেতে লাগলো। গাজনতলায় সজোরে ঢাক ঢোল বেজে উঠল। সকলে উচ্চস্বরে ভদ্রেশ্বরে শিব মহাদেব বলে চিৎকার করতে লাগলো। বাবু শিবের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তারপর বড় বড় হাত পাখা দুপাশে চলতে লাগলো। বিশেষ কারণ না জানলে অনেকে বোধ করতে পারত যে আজ বুঝি নরবলি হবেন। অবশেষে বাবুর 2 হাত একত্র করে ফুলের মালা জড়িয়ে দেওয়া হলো। বাবু কাঁদো কাঁদো মুখ করে রেশমি রুমাল গলায় দিয়ে একধারে দাঁড়িয়ে রইলেন। পুরোহিত শিবের কাছে বাবা ফুল দাও, ফুল দাও বারংবার বলতে লাগলো। বাবুর কল্যাণে 1 ঘটি গঙ্গা জল পুনরায় শিবের মাথায় ঢালা হলো। সন্ন্যাসীরা সজোরে মাথা ঘুরুতে লাগলো। আধ ঘন্টা এই রূপ কষ্টের পর শিবের মাথা থেকে 1 বোঝা বিল্লপত্র সরে পড়ল। সকলের আনন্দের সীমা নাই। বলে ভদ্রেশ্বরে শিব বলে চিৎকার হতে লাগলো। অনেকেই বলে উঠল, না হবে কেন, কেমন বংশ। ঢাকের তাল ফিরে গেল। সন্ন্যাসীরা নাচতে নাচতে কাছের পুকুর থেকে পরশুদিনের ফেলা কতগুলি বইঁচির ডাল তুলে আনলে। গাজনতলায় 20 আঁটি বিচালি বিছানো ছিল। কাঁটার ডালগুলো তার উপর রেখে বেতের বাড়ি ঠেঙানো হলো। ক্রমে সব কাঁটাগুলি মুখে মুখে বসে গেলে পর পুরুত তার উপর গঙ্গা জল ছড়িয়ে দিলেন। 2 জন সন্ন্যাসী ডবল গামছা বেঁধে তার দুদিকে টানা ধরলে। সন্ন্যাসীরা ক্রমান্বয়ে তার উপর ঝাঁপ খেয়ে পড়তে লাগলো। উফ, শিবের কি মাহাত্ম্য! কাঁটা ফুটলে বলবার জো নাই। এদিকে বাজে দর্শকদের মধ্যে 2-1 জন কুটেল চোরাগোপ্তে মারছেন। অনেকে দেবতাদের মতো অন্তরিক্ষে রয়েছেন, মনে করছেন বাজে আদায় দেখে নিলুম, কেউ জানতে পারলে না। ক্রমে সকলের ঝাঁপ খাওয়া ফুরল। একজন আপনার বিক্রম জানাবার জন্য চিত হয়ে উল্টো ঝাঁপ খেলে সজোরে ঢাক বেজে উঠল।
দর্শকেরা কাঁটা নিয়ে টানাটানি করতে লাগলেন। গিন্নিরা বলে দিয়েছেন, ঝাঁপের কাঁটার এমনি গুণ ঘরে রাখলে এ জন্মে বিছানায় ছাড়পোকা হবে না। এদিকে শহরে সন্ধ্যাসূচক কাঁসর ঘণ্টার শব্দ থামল। সকল পথের সমুদায় আলো জ্বালা হয়েছে। বেল ফুল, বরফ, মালাই চিৎকার শোনা যাচ্ছে। আবগারির আইন অনুসারে মদের দোকানের সদর দরজা বন্ধ হয়েছে, অথচ খদ্দের ফিরছে না। ক্রমে অন্ধকার গা ঢাকা হয়ে এলো। এ সময় ইংরেজি জুতো, শান্তিপুরের ডুরে উড়ুনি আর শিমলের ধুতির কল্যাণে রাস্তার ছোট লোক, ভদ্রলোক আর চেম্বার জো নাই। তুখোর ইয়ারের দল হাসির গররা ও ইংরেজি কথার ফররার সঙ্গে খাতায় খাতায় এর দরজায় তার দরজায় ঢুঁ মেরে বেড়াচ্ছেন। এরা সন্ধ্যা জ্বালা দেখে বেরুলেন, আবার ময়দা পেশা দেখে বাড়ি ফিরবেন। মেছো বাজারের হাঁড়িহাঁটা, চোর বাগানের মোড়, জোড়াসাঁকোর পোদ্দারের দোকান, নতুন বাজার, বটতলা, সোনাগাজীর গলি ও আহিরিটোলা চৌমাথা লোকারণ্য। কেউ মুখে মাথায় চাদর জড়িয়ে মনে করছেন কেউ তারে চিনতে পারবে না, আবার অনেকে চেঁচিয়ে কথা কয়ে কেশে হেঁচে লোককে জানান দিচ্ছেন যে তিনি সন্ধ্যার পর 2 দণ্ড আয়েশ করে থাকেন। শৌখিন কুঠিওয়ালা মুখে হাতে জল দিয়ে জলযোগ সেরে সেতারটি নিয়ে বসেছেন। পাশের ঘরে ছোট ছোট ছেলেরা চিৎকার করে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ছে। পিল ইয়ার ছোকরারা উঠতে শিখছে। শ্যাকরারা দুর্গাপ্রদীপ সামনে নিয়ে রাংঝাল দেবার উপক্রম করছে। রাস্তার ধারের 2-1খানা কাপড়, কাঠ কাটরা ও বাসনের দোকান বন্ধ হয়েছে। রোকড়ের দোকানদার, পোদ্দার ও সোনার বেনেরা তহবিল মিলিয়ে কৈফিয়ত কাটছে। শোভাবাজারের রাজাদের ভাঙা বাজারে মেচুনিরা প্রদীপ হাতে ওঁচা পচা মাছ ও লোনা ইলিশ নিয়ে ক্রেতাদের ও গামছা কাঁদে ভালো মাছ নিবি, ও খ্যাংরা গুপো মিনসে 4 আনা দিবি বলে আদর করছে। মধ্যে মধ্যে 2-1জন রসিকতা জানাবার জন্য মেচুনি ঘেঁটিয়ে বাপান্ত খাচ্ছেন। রেস্তহীন গুলিখোর গেজেল ও মাতালরা লাঠি হাতে করে কানা সেজে অন্ধ ব্রাহ্মণকে কিছু দান করো দাতাগণ বলে ভিক্ষা করে মৌতাতের সম্বল করছে। এমন সময় বাবুদের গাজন তলায় সজোরে ঢাক বেজে উঠল, বলে ভদ্রেশ্বর শিব চিৎকার হতে লাগলো। গোল উঠল, এবারে ঝুল সন্ন্যাস। বাড়ির সামনের মাঠে ভাড়াটারা বাঁধা শেষ হয়েছে। বাড়ির খুদে হবু হুজুরেরা দরওয়ান, চাকর ও চাকরানির হাত ধরে গাজন তলায় ঘুরঘুর করছেন। ক্রমে সন্ন্যাসীরা খড়ে আগুন জেলে ভাড়ার নিচে ধরলে একজনকে তার উপর পানে পা করে ঝুলিয়ে দিয়ে তার মুখের কাছে আগুনের ওপর গুড় ধুনো ফেলতে লাগলো। ক্রমে ক্রমে ওই রকম করে দুললে ঝুল সন্ন্যাস সমাপন হলো। 8 ঘন্টার মধ্যে আবার শহর জুড়ল, পূর্বের মতো সেতার বাজতে লাগলো। বেলফুল, বরফ, মালাই ও যথামতো বিক্রি করবার অবসর পেলে শুক্রবারের রাত্রি এই রকমে কেটে গেল। আজ নীলের রাত্রির, তাতে আবার শনিবার। শনিবারের রাত্রিরে শহর বড় গুলজার থাকে। পানের খিলির দোকানে বেল লণ্ঠন আর দেওয়ালগিরি জ্বলছে। ফুরফুরে হাওয়ার সঙ্গে বেল ফুলের গন্ধ ভুর ভুর করে বেরিয়ে যেন শহর মাতিয়ে তুলছে। রাস্তার ধারের 2-1টা বাড়িতে খ্যামটা নাচের তালিম হচ্ছে। অনেকে রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে ঘুমুর ও মন্দিরার রুনু রুনু শব্দ শুনে স্বর্গসুখ উপভোগ করছেন। কোথাও একটা দাঙ্গা হচ্ছে, কোথাও পাহারাওয়ালা একজন চোর ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। তার চারিদিকে 4-5 জন চোর হাসছে আর মজা দেখছে এবং আপনাদের সাবধানতার প্রশংসা করছে। তারাও যে একদিন ওই রকম দশায় পড়বে তাই ভ্রুক্ষেপ নাই। আজ অমুকের গাজনতলায় চিতপুরের হর, ওদের মাঠে সিঙ্গির বাগানের প্যালা, ওদের পাড়ার মেয়ে পাঁচালি। আজ শহরের গাজনতলায় ভারী ধুম। চৌমাথার চৌকিদারদের পোহাবারো। মদের দোকান খোলা না থাকলেও সমস্ত রাত্রির মদ বিক্রি হবে, গাঁজা অনবরত উড়বে। কেবল কাল সকালে শুনবেন যে ঘোষেরা পাতকোতলার বড় পেতলের ঘটিটি পাচ্ছে না, পালেদের 1 ধামা পেতলের বাসন গেছে ও গন্ধবেনেদের সর্বনাশ হয়েছে। আজ কার সাধ্য নিদ্রা যায়? থেকে থেকে কেবল ঢাকের বাদ্যি, সন্ন্যাসীর হোররা ও বলে ভদ্রেশ্বর শিব মহাদেব চিৎকার।
এদিকে গির্জার ঘড়িতে টুং টাং ঢং করে রাত 4টে বেজে গেল। বারফটকা বাবুরা ঘরমুখো হয়েছে। উড়ে বামুনরা ময়দার দোকানে ময়দা পিষতে আরম্ভ করেছে। রাস্তার আলোর আর তত তেজ নাই। ফুরফুরে হাওয়া উঠেছে। বেশ্যালয়ের বারান্দার কোকিলেরা ডাকতে আরম্ভ করেছে। দুই একবার কাকের ডাক, কোকিলের ডাক ও রাস্তার বেকার কুকুরদের খেউ খেউ রব ভিন্ন। এখনো এই মহানগর যেন লোকশূন্য। ক্রমে দেখুন, রামের মা চলতে পারে না, ওদের নবউটা কি বজ্জাত মা, মাগি যে যোগ কি প্রভৃতি নানা কথার আন্দোলনে দুই একদল মেয়ে মানুষ গঙ্গা স্নান করতে বেরিয়েছেন। চিতপুরের কসাইরা মটন চাপের ভার নিয়ে চলেছে। পুলিশের সার্জন, দারোগা, জমাদার প্রভৃতি গরিবের জমেরা ও রোঁদ সেরে মশমশ করে থানায় ফিরে যাচ্ছেন। সকলেরই সিকি আধুলি, পয়সা ও টাকায় ট্যাক ও পকেট পরিপূর্ণ। হুজুরদের কাছে চালা কাঠখানা, তামাক ছিলিমটে ও পানের খিলিটে ফেরে না। অনেকের মনের মতো হয় নাই বলে শহরের ওপর চটেছেন। রাগে গসগস করছে, মনে মনে নতুন ফিকির আঁটতে আঁটতে চলেছেন। কাল সকালেই একজন নিরীহ ভদ্র সন্তানের প্রতি কারদানি ও ক্যারামত জাহির করবেন। সুপারিনটেন্ডেন্ট সাহেব সাদা লোক, কোর কাপ বোঝেন না। 4-5 ফ্রেন্ড নিয়তই কাছে থাকেন। হারমোনিয়াম ও পিয়ানো বাজিয়ে ও কুকুর নিয়ে খেলা করেই কাল কাটান। সুতরাং ইন্সপেক্টর মহলে একাদশ বৃহস্পতি। গুপুস করে তোপ পড়ে গেল। কাকগুলো কাকা করে বাসা ছেড়ে উড়বার হুজুক করলে। দোকানিরা দোকানের ঝাঁপ তাড়া খুলে গন্ধেশ্বরীকে প্রণাম করে দোকানে গঙ্গা জলের ছড়া দিয়ে হুঁকোর জল ফিরিয়ে তামাক খাবার উদ্যোগ করছে। ক্রমে ফর্সা হয়ে এলো। মাছের ভারীরা দৌড়ে আসতে লেগেছে। মেচুনিরা ঝগড়া করতে করতে তার পেছু পেছু দৌড়চ্ছে। বদ্যিবাটির আলু, হাসনানের বেগুন বাজরা বাজরা আসছে। দিশি বিলিতি জমেরা অবস্থা ও রেস্ত মতো গাড়ি পালকি চড়ে ভিজিটে বেরিয়েছেন। জ্বর, বিকার, ওলা উঠার প্রাদুর্ভাব না পড়লে এদের মুখে হাসি দেখা যায় না। উলো অঞ্চলে মড়ক হওয়াতে অনেক গোদাগাও বিলক্ষণ সঙ্গতি করে নেছেন। কলিকাতা শহরেও 2-4 গোদাগাকে প্র্যাকটিস করতে দেখা যায়। এদের অশুদ্ধ চমৎকার। কেউ বলদের মতো রুগীর নাক ফুঁড়ে আরাম করেন, কেউ শুদ্ধ জল খাইয়ে সারেন। শহরে কবিরাজরা আবার এদের হতে এক কাটি সরেশ। সকল রকম রোগেই সদ্য মৃত্যুস্বর ব্যবস্থা করে থাকেন। অনেকে চাণক্য শ্লোক ও দাতাকর্ণের পুঁথি পড়েই চিকিৎসা আরম্ভ করেছেন। টুলো পুজুরি ভট্টাচার্যিরে কাপড় বগলে করে স্নান করতে চলেছেন। আজ তাদের বড় তরা। যজমানের বাড়ি সকাল সকাল যেতে হবে। আধবুড়ো বেতরা মর্নিং ওয়াকে বেরুচ্ছেন। উড়ে বেহারারা দাঁতন হাতে করে স্নান করতে দৌড়েছেন। ইংলিশম্যান, হরকারা, ফিনিক্স, এক্সচেঞ্জ গেজেট গ্রাহকদের দরজায় উপস্থিত হয়েছে। হরিণ মাংসের মতো কোনো কোনো বাংলা খবরের কাগজ বাসি না হলে গ্রাহকরা পান না। ইংরেজি কাগজে সেরকম নয়। গরম গরম ব্রেকফাস্টের সময় গরম গরম কাগজ পড়াই আবশ্যক। ক্রমে সূর্য উদয় হলেন। সেকশন লেখা কেরানির মতো কলুর ঘানির বলদ বদলি হলে পাগড়ি বাঁধা দলের প্রথম ইনস্টলমেন্টে শিব সরকার ও বুকিং ক্লার্ক দেখা দিলেন। কিছু পরে পরামানিক ও রিপুকর্ম বেরুলেন। আজ গভর্নমেন্টের আপিস বন্ধ, সুতরাং আমরা ক্লার্ক, কেরানি, বুককিপার ও হেড রাইটার দিগকে দেখতে পেলাম না। আজকাল ইংরেজি লেখাপড়ার আধিক্যে অনেকে নানা রকম বেশ ধরে অফিসে যান। পাগড়ি প্রায় উঠে গেল। 2-1 সেকেলে কেরানিরাই চিরপরিচিত পাগড়ির মান রেখেছেন। তাঁরা পেনশন নিলেই আমরা আর কুঠিওয়ালা বাবুদের মাথায় পাগড়ি দেখতে পাব না। পাগড়ি মাথায় দিলে অ্যালবার্ট ফ্যাশনের বাঁকা শীতেটি ঢাকা পড়ে, এই এক প্রধান দোষ। রিপুকর্ম ও পরামানিকদের পাগড়ি প্রায় থাকে না থাকে হয়েছে। দালালের কখনোই অব্যাহতি নেই। দালাল সকালে না খেয়েই বেরিয়েছে। হাতে কাজ কিছুই নাই, অথচ যেরকমই হোক না চোটাখোর বেনের ঘরে ও টাকাওয়ালা বাবুদের বাড়ি একবার যেতেই হবে। কার বাড়ি বিক্রি হবে, কার বাগানের দরকার, কে টাকা ধার করবে, তাহারই খবর রাখা দালালের প্রধান কাজ। অনেক চোটাখোর বেনে ও ব্যবহার বেনে শহুরে বাবুরা দালাল চাকর রেখে থাকেন। দালালেরা শিকার ধরে আনে, বাবু আড়ে গেলেন। দালালি কাজটা ভালো, নেপোয় মারে দইয়ের মতো।
এতে বিলক্ষণ গুড় আছে। অনেক ভদ্রলোকের ছেলেকে গাড়ি ঘোড়ায় চড়ে দালালি করতে দেখা যায়। অনেক রেস্তহীন মুচ্ছদ্দি 4 বার ইনসলভেন্ট হয়ে এখন দালালি ধরেছেন। অনেক পদ্মলোচন দালালির দৌলতে কলা গাছে থাম ফেঁদে ফেললেন। এরা বর্ণচোড়া আম, এদের চেনা ভার, না পারেন হেন কর্মই নাই। পেশাদার চোটাখোর বেনে ও ব্যবহার বেনে বড় মানুষের ছলনা রূপ নদীতে বেউতি জাল পাতা থাকে। দালাল বিশ্বাসের কলসি ধরে গা ভাসান্তে জল তাড়া দেন। সুতরাং মনের মতো কটাল হলে চুনোপুটিও এড়ায় না। ক্রমে গির্জের ঘড়িতে ঢং 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 করে 7টা বেজে গেল। শহরে কান পাতা দায়, রাস্তায় লোকারণ্য, চারদিকে ঢাকের বাদ্যি, ধুনোর ধোঁ আর মদের দুর্গন্ধ। সন্ন্যাসীরা বান, দশলোকি, সুতোসন, সাপ, ছিপ ও বাঁশ ফুঁড়ে একেবারে মরিয়া হয়ে নাচতে নাচতে কালীঘাট থেকে আসছে। বেশ্যালয়ের বারান্দা ইয়ার গোছের ভদ্রলোকে পরিপূর্ণ। শখের দলের পাঁচালী ও হাফ আখড়ায় দোয়ার, গুল গার্ডেনের মেম্বারি অধিক। এরা গাজন দেখবার জন্য ভোরের বেলা এসে জমেছেন। এদিকে রকমারি বাবু বুঝে বড় মানুষদের বৈঠকখানা সরগরম হচ্ছে। কেউ সিভিলাইজেশনের অনুরোধে চড়ক হেড করেন। কেউ কেউ নিজে ব্রাহ্ম হয়েও 7 পুরুষের ক্রিয়াকাণ্ড বলেই চড়কে আমোদ করেন। বাস্তবিক তিনি এতে বড় চটা। কি করেন? বড়দাদা সেজপিসে বর্তমান, আবার ঠাকুমার এখনো কাশী প্রাপ্তি হয় নাই। অনেকে চড়ক, বান ফোড়া, তলোয়ার ফোড়া দেখতে ভালোবাসেন। প্রতিমা বিসর্জনের দিন পৌত্তুর ছোট ছেলে ও কোলের মেয়েটিকে সঙ্গে নিয়ে ভাসান দেখতে বেরোন। অনেকে বুড়ো মিনসে হয়েও হিরে বসানো টুপি, বুকে জরির কারচোপের কর্ম করা কাবা ও গলায় মুক্তার মালা, হীরের কোষ্ঠী, দুহাতে 10টা আংটি পরে খোকা সেজে বেরুতে লজ্জিত হন না। হয়তো তার প্রথম পক্ষের ছেলের বয়স 60 বৎসর, ভাগ্নের চুল পেকে গেছে। অনেক পাড়াগায়ে জমিদার ও রাজারা মধ্যে মধ্যে কলিকাতায় পদার্পণ করে থাকেন। নেজামত আদালতের নম্বরওয়ারি ও মত ফারেক্কার তদবির করতে হলে ভবানীপুরের বাসার ঠিকানা হয়। কলিকাতার হাওয়া পাড়াগের পক্ষে বড় গরম। পূর্বে পাড়াগে কলিকাতায় এলে লোনা লাগত। এখন লোনা লাগার বদলে আরেকটি জিনিস লেগে থাকে। অনেকে তার দরুন একেবারে আঁতকে পড়েন। ঘাগি গোছের পাল্লায় পড়ে শেষ সর্বশান্ত হয়ে বাড়ি যেতে হয়। পাড়াগে 2-1 জমিদার প্রায় 12 মাস এখানেই কাটান। দুপুরবেলা ফেটিং গাড়ি চড়া পাঁচালী বা চণ্ডীর গানের পেলেদের মতন চেহারা, মাথায় ক্রেপের চাদর জড়ানো, জন 10-12 মোসাহেব সঙ্গে, বাইজানের ভেড়ুয়ার মতো পোশাক, গলায় মুক্তার মালা। দেখলেই চেনা যায় যিনি ইনি একজন বনগার শিয়াল রাজা। বুদ্ধিতে কাশ্মীরি গাধার বেহদ্দ, বিদ্যায় মূর্তিমান মা। বিসর্জন, বারোয়ারি, খ্যামটা নাচ আর ঝুমুরের প্রধান ভক্ত। মধ্যে মধ্যে খুনি মামলার গ্রেপ্তারি ও মহাজনের ডিক্রির দরুন গা ঢাকা দেন। রবিবার পালা পার্বণ, বিসর্জন আর স্নানযাত্রায় সেজে গুজে গাড়ি চড়ে বেরোন। পাড়া গেলে হলেই যে এরকম উনপাঁজুরে হবে এমন কোনো কথা নাই। কারণ 2-1 জমিদার মধ্যে মধ্যে কলিকাতায় এসে বিলক্ষণ প্রতিষ্ঠা ও প্রশংসা নিয়ে যান। তারা সোনাগাজীতে বাসা করেও সে রঙ্গে বিব্রত হন না, বরং তাদের চাল চুল দেখে অনেক শহুরে তাক হয়ে থাকেন। আবার কেউ কাশীপুর, বড়স্যা, ভবানীপুর ও কালীঘাটে বাসা করে 24 ঘন্টা সোনাগাজীতেই কাটান। লোকের বাড়ি চড়োয়া হয়ে দাঙ্গা করেন। তার পরদিন প্রিয়তমার হাত ধরে যুগল বেশে জ্যাঠা খুড়া বাবার সঙ্গে পুলিশে হাজির হন। ধারে হাতি কেনেন। পেমেন্টের সময় ঠ্যাঙাঠ্যাঙি উপস্থিত হয়। পেড়াপড়ি হলে দেশে সরে পড়েন। সেথায় রাম রাজ্য। জাহাজ থেকে নতুন সেলার নামলেই যেমন পাইকেরে ছেকে ধরে, সেরকম পাড়া গিয়ে বড় মানুষ শহরে এলেই প্রথম দালাল পেশ হন। দালাল বাবুর সদর মোক্তারের অনুগ্রহে বাড়ি ভাড়া করা, গাড়ির জোগাড় করা, খ্যামটা নাচের বায়না করা প্রভৃতি রকমওয়ারি কাজের ভার পান এবং পলিটিক্যাল এজেন্টের কাজ করেন। সাতপুকুরের বাগান, এশিয়াটিক সোসাইটির মিউজিয়াম, বালির ব্রিজ, বাগবাজারের খালের কলের দরজা, রকমওয়ারি বাবুর সাজানো বৈঠকখানা ও 2-1 নামজাদা বেশ্যার বাড়ি নিয়ে বেড়ান। ঝোপ বুঝে কোপ ফেলতে পারলে দালালের বাবুর কাছে বিলক্ষণ প্রতিপত্তি হয়ে পড়ে। কিছুকাল বড় আমোদে যায়। শেষে বাবুর টাকার টানাটানিতে বা কর্মান্তরে দেশে গেলে দালাল এজেন্টি কর্মে মকরর হন। আজকাল শহরের ইংরেজি কেতার বাবুরা
দুটি দল হয়েছেন। প্রথম দল উঁচু কেতা সাহেবের গোবরের বস্ত্র, দ্বিতীয় ফিরিঙ্গির জঘন্য প্রতিরূপ। প্রথম দলের সকলে ইংরেজি কেতাব, টেবিল চেয়ারের মজলিস, পেয়ালা করা চা, চুরোট, জগে করা জল, ডিকান্টারে ব্র্যান্ডি ও কাচের গ্লাসে শোলার ঢাকনি, শালু মোড়া। হর করা ইংলিশম্যান অফ ফিনিক্স সামনে থাকে। পলিটিক্স ও বেস্ট নিউজ অব দ্য ডে নিয়ে সর্বদা আন্দোলন। টেবিলে খান, কমোডে হাগেন এবং কাগজে পোঁদ মোছেন। এরা সহৃদয়তা, দয়া, পরোপকার, নম্রতা প্রভৃতি বিবিধ সদ্গুণে ভূষিত। কেবল সর্বদাই রোগ, মদ খেয়ে খেয়ে জুজু, স্ত্রীর দাস, উৎসাহ, একতা, উন্নতিচ্ছা একেবারে হৃদয় হতে নির্বাসিত হয়েছে। এরাই ওল্ড ক্লাস। দ্বিতীয়ের মধ্যে বাগাম্বর মিত্র প্রভৃতি। সাপ হতো ভয়ানক, বাঘের চেয়েও হিংস্র। বলতে গেলে এরা এক এক রকম ভয়ানক জানোয়ার। চোরেরা কেবল চুরি করতে গেলে মদ ঠোঁটে নিয়ে গন্ধ করে মাতাল সেজে যায়। এরা সেই রূপ কেবল স্বার্থ সাধনার্থ স্বদেশের ভালো চেষ্টা করেন। কেমন করে আপনি বড়লোক হব, কেমন করে সকলে পায়ের নিচে থাকবে, এই এদের নিয়ত চেষ্টা। পরের মাথায় কাঁটাল ভেঙে আপনার গোপে তেল দেওয়াই এদের পলিসি। এদের কাছে দাতব্য দুর্পরিহার, 4 আনার বেশি দান নাই। সকালবেলা শহরের বড় মানুষদের বৈঠকখানা বড় সরগরম থাকে। কোথাও উকিলের বাড়ির হেড কেরানি তীর্থের কাকের মতো বসে আছেন। 3-4টি ইকুটি, 2টি কমল্লা আদালতে ঝুলছে। কোথাও পাওনাদার, বিল সরকার, উটনোওয়ালা, মহাজন খাতা, বিল ও হাত চিঠে নিয়ে 3 মাস হাঁটছে। দেওয়ানজি কেবল আজ না কাল করছেন। সমন, ওয়ারেন, উকিলের চিঠি ও সফিনে বাবুর অলংকার হয়েছে। নিন্দা, অপমান, তৃণজ্ঞান। প্রত্যেক লোকের চাতুরি ছলনা মনে করে অন্তর্দাহ করছে। ऐसा दिन नहीं रहेगा অঙ্কিত আংটি আঙুলে পড়েছেন, কিন্তু কিছুতেই শান্তি লাভ করতে পারছেন না। কোথাও একজন বড় মানুষের ছেলে অল্প বয়সে বিষয় পেয়ে কান্নে থেকে ঘুড়ির মতো ঘুরছেন। পরশুদিন বউ বউ লুকোচুরি ঘোড়া ঘোড়া খেলেছেন। আজ তাকে দাওয়ানজির কুটকাচালে খতেনের গোজামিল ধরতে হবে। উকিলের বাড়ির বাবুর পাকা চালে নজর রেখে সরে বসতে হবে, নইলে ওটসার কিস্তিতেই মাত। ছেলের হাতে ফল দেখলে কাকেরাও ছোঁ মারে, মানুষ তো কোন ছাড়। কেউ স্বর্গীয় কর্তার পরম বন্ধু, কেউ স্বর্গীয় কর্তার মেজপিসের মামার খুড়োর পিস্তুত ভাইয়ের মামাতো ভাই পরিচয় দিয়ে পেশ হচ্ছেন। উমেদার কন্যাদায়, হয়তো কন্যাদায়ের বিবাহ হয় নাই, নানা রকম লোক এসে জুটছেন। আসল মতলব দইপায়ন হ্রদে ডোবানো রয়েছে, সময় আমলে আসবে। ক্রমে রাস্তায় লোকারণ্য হয়েছে। চৌমাথার বেনের দোকান লোকে পুড়ে গেছে। নানা রকম বেশ, কারুর কফ ও কলারওয়ালা কামিজ, রূপোর বগলস আঁটা শাইনিং লেদার, কারো ইন্ডিয়া রাবার আর চায়না কোট, হাতে স্টিক, ক্রেপের চাদর, চুলের গার্ডচেন গলায়, অ্যালবার্ট ফ্যাশনে চুল ফেরানো। কলিকাতা শহর রত্নাকর বিশেষ, না মেলে এমন জানুয়ারি নাই। রাস্তার দুপাশে অনেক আমোদ গেঁড়ে মহাশয়েরা দাঁড়িয়েছেন। ছোট আদালতের উকিল, সেকশন রাইটার, টাকাওয়ালা গন্ধবেনে, তেলি, ঢাকাই, কামার আর ফলারে জজমেনে বামুনি অধিক। কারুর কোলে 2টি মেয়ে, কারু 3টি ছেলে। কোথাও পাদ্রী সাহেব ঝুড়ি ঝুড়ি বাইবেল বিলোচ্ছেন। কাছে ক্যাটেক্রিস্ট ভায়া, সুবর্ধন চৌকিদারের মতো পোশাক, পেন্টুলুন ট্যাং ট্যাঙে চাপকান, মাথায় কালো রঙের চোঙা আটা টুপি, আদালতি সুরে হাত মুখ নেড়ে খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য ব্যক্ত করছেন। হঠাৎ দেখলে বোধ হয় যেন পুতুল নাচের নকিব। কতগুলো ঝাঁকাওয়ালা মুটে, পাঠশালের ছেলে ও ফ্রিওয়ালা এক মনে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ক্যাটেক্রিস্ট কি বলছেন কিছুই বুঝতে পারছে না। পূর্বে বাবাটে ছেলেরা বাপ মার সঙ্গে ঝগড়া করে পশ্চিমে পালিয়ে যেত, না হয় খ্রিস্টান হতো। কিন্তু রেলওয়ে হওয়াতে পশ্চিমে পালাবার বড় ব্যাঘাত হয়েছে, আর দেশি খ্রিস্টানদের দুর্দশা দেখে খ্রিস্টান হতেও ভয় হয়। চিতপুরের বড় রাস্তা মেঘ করলে কাদা হয়, ধুলোয় ধুলো, তার মধ্যে ঢাকের গটরার সঙ্গে গাজন বেরিয়েছে। প্রথমে 2টো মুটে একটা বড় পেতলের পেটা ঘড়ি বাঁশে বেঁধে কাঁধে করেছে। কতগুলো ছেলে মুগুরের বাড়ি বাজাতে বাজাতে চলেছে, তার পেছনে এলোমেলো নিশেনের শ্রেণী। মধ্যে হাড়িরা দল বেঁধে ঢোলের সঙ্গতে ভোলা বোম ভোলা বড় রঙ্গিলা লেংটা ত্রিপুরারি
শিরে জটাধারী, ভোলার গলে দোলে হাড়ের মালা ভজন গাইতে গাইতে চলেছে। তার পেছনে বাবুর অবস্থা মতো তকমাওয়ালা দরওয়ান, হরকরা সেপাই ও সর্বাঙ্গে ছাই ও খড়িমাখা টিনের সাপের ফনার টুপি মাথায় শিব ও পার্বতী সাজা সং। তার পেছনে কতগুলো সন্ন্যাসী 10 লক্ষী ফুড়ে ধুনো পোড়াতে পোড়াতে নাচতে নাচতে চলেছে। পাশে বেনোরা জিবে হাতে বান ফুড়ে চলেছে। লম্বা লম্বা ছিপ, উপরে শোলার চিংড়ি মাছ বাঁধা। সেটকে সেট ঢাকে ডানাক ডানাক করে রং বাজাচ্ছে। পেছনে বাবুর ভাগ্নে, ছোট ভাই বা পিস্তত ভেয়েরা গাড়ি চড়ে চলেছেন। তারা রাত্রি 3টের সময় উঠেছেন। চোখ লাল টকটক করছে, মাথা ভবানীপুরে ও কালীঘাটে ধুলোয় ভরে গিয়েছে। দর্শকেরা হাঁ করে গাজন দেখছেন। মধ্যে বাজনার শব্দে ঘোড়া খেপেছে। হুড়মুড় করে কেউ দোকানে, কেউ থানার উপর পড়ছেন। রৌদ্রে মাথা ফেটে যাচ্ছে, তথাপি নড়ছেন না। ক্রমে পুলিশের হুকুম মতো সব গাজন ফিরে গেল। সুপারিনটেন্ডেন্ট রাস্তায় ঘোড়া নিয়ে বেড়াচ্ছিলেন। পকেট ঘড়ি খুলে দেখলেন সময় উতরে গেছে। অমনি মার্শাল ল জারি হলো। ঢাক বাজালে থানায় ধরে নিয়ে যাবে। ক্রমে 2-1টা ঢাকে জমাদারের হেঁতে কোতকা পড়াবা মাত্রই শহর নিস্তব্ধ হলো। অনেকে ঢাক ঘাড়ে করে চেপে চুপে বাড়ি এলেন। দর্শকেরা কুইনের রাজ্যে অভিসম্পাত করতে করতে বাড়ি ফিরে গেলেন। শহরটা কিছুকালের মতো জুড়ল। বেনোরা বান খুলে মদের দোকানে ঢুকল। সন্ন্যাসীরা ক্লান্ত হয়ে ঘরে গিয়ে হাত পাখার বাতাস ও হাঁড়ি হাঁড়ি আমানি খেয়ে ফেললে। গাজনতলায় শিবের ঘর বন্ধ হলো। এবছরের মতো বান ফোঁড়ার আমোদও ফুরল। এই রকমের রবিবারটা দেখতে দেখতে গেল। আজ বছরের শেষ দিন। যুবত্বকালের 1 বছর গেল দেখে যুবক যুবতীরা বিষণ্ণ হলেন। হতভাগ্য কয়েদির নির্দিষ্টকালের 1 বছর কেটে গেল দেখে আহ্লাদের পরিসীমা রইল না। আজ বুড়োটি বিদায় নিলেন, কাল যুবটি আমাদের উপর প্রভাত হবেন। বুড়ো বৎসরের অধীনে আমরা যে সব কষ্ট ভোগ করেছি, যে সব ক্ষতি স্বীকার করেছি, আগামীর মুখ চেয়ে আশার মন্ত্রণায় আমরা সে সব মনে থেকে তারই সঙ্গে বিসর্জন দিলেন। ভূতকাল যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন। বর্তমানকাল স্কুল মাস্টারের মতো গম্ভীরভাবে এসে পড়লেন। আমরা ভয়ে, হর্ষে তটস্থ ও বিস্মিত। জেলার পুরানো হাকিম বদলি হলে নীল প্রজাদের মন যেমন ধুকপুক করে, স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ দেখে ছেলের বুক যেমন গুড়গুড় করে, মরুঞ্চে পোয়াতির বুড়ো বয়সে ছেলে হলে মনে যেমন মহান সংশয় উপস্থিত হয়, পুরানোর যাওয়াতে নতুনের আশাতে আজ সংসার তেমনি অবস্থায় পড়লেন। ইংরেজরা নিউ ইয়ারের বড় আমোদ করেন। আগামীকে দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন। নেশার খোঁয়ারির সঙ্গে পুরানোকে বিদায় দেন। বাঙালিরা বছরটি ভালো রকমেই যাক আর খারাপেই শেষ হোক, সজনে খাড়া চিবিয়ে ঢাকের বাদ দিয়ে আর রাস্তার ধুলা দিয়ে পুরানোকে বিদায় দেন। কেবল কলসি উৎসুজ্ঞ কর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বৎসরের মান রাখেন। আজ চড়ক। সকালে ব্রাহ্ম সমাজে ব্রাহ্মরা এক এমদ্বিতীয় ঈশ্বরের বিধিপূর্বক উপাসনা করেছেন। আবার অনেক ব্রাহ্ম কলসি উৎসর্গ করবেন। এবারে উক্ত সমাজের কোনো উপাচার্য বড় ধুম করে কালী পুজো করেছিলেন ও বিধবা বিবাহে যাবার প্রায়শ্চিত্ত উপলক্ষে জমিদারের বাড়ি শ্রী বিষ্ণু স্মরণ করে গোবর খেতেও ত্রুটি করেননি। আজকাল ব্রাহ্ম ধর্মের মর্ম বোঝা ভার। বাড়িতে দুর্গোৎসব হবে, আবার ফি বুধবারে সমাজে গিয়ে চক্ষু মুদ্রিত করে মরা কান্নাও কাঁদতে হবে। পরমেশ্বর কি খোট্টা না মহারাষ্ট্র ব্রাহ্মণ যে বেদ ভাঙা সংস্কৃত পদ ভিন্ন, অন্য ভাষায় তাঁরে ডাকলে তিনি বুঝতে পারবেন না, আড্ডা থেকে না ডাকলে শুনতে পাবেন না। ক্রমে খ্রিশ্চানি ও ব্রাহ্ম ধর্মের আড়ম্বর এক হবে, তারই জোগাড় হচ্ছে। চড়ক গাছ পুকুর থেকে তুলে মোচ বেঁধে মাথায় ঘি কলা দিয়ে খাড়া করা হয়েছে। ক্রমে রোদ্দুরের তেজ এসে পড়লে চড়ক তলায় লোকারণ্য হয়ে উঠল। শহরের বাবুরা বড় বড় জুড়ি, ফেটিং ও স্টেট ক্যারেজে নানা রকম পোশাক পরে চড়ক দেখতে বেরিয়েছেন। কেউ কাঁসারিদের সঙ্গের মতো পালকি গাড়ির ছাতের ওপর বসে চলেছেন। ছোট লোক, বড় মানুষ ও হঠাৎ বাবুই অধিক। অ্যাং যায় ব্যাং যায়, খোলসে বলে আমিও যাই। বামুন কায়েতরা ক্রমে লক্ষ্য হয়ে উঠল দেখে শহরের নবশাক, হাড়িশাক, মুচিশাক মহাশয়েরাও
হামা দিতে আরম্ভ করলেন। ক্রমে ছোট জেতের মধ্যেও দ্বিতীয় রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর ও কেশব সেন জন্মাতে লাগল। সন্ধ্যার পর দুগাছি আটা ও ন্যাবড়ানের বদলে ফাউলকারি ও রোল রুটি ইন্ট্রোডিউস হলো। শ্বশুরবাড়ি আহার করা, মেয়ের বাঁ নাক বেঁধানো চলিত হলো। দেশে বোতলের দোকান, কড়িগনা, মাকুঠেলা ও ভাল্লুকের লোম বেচা কলকাতায় থাকতে লজ্জিত হতে লাগল। থর কামান চৈতন্য ফক্কার জায়গায় অ্যালবার্ট ফ্যাশন ভর্তি হলেন। চাবির থলো কাঁধে করে টেনা ধুতি পরে দোকানে যাওয়া আর ভালো দেখায় না, সুতরাং অবস্থাগত জুড়ি, বগি ও ব্রাউহ্যাম বরাদ্দ হলো। এই সঙ্গে সঙ্গে বেকার ও উমেদারি হালতের দু একজন ভদ্রলোক মোসায়েব, তকমা, আরদালি ও হরকরা দেখা যেতে লাগলো। ক্রমে কলে কৌশলে বেনেতি বেশাতে টাকা খাটিয়ে অতি অল্পদিন মধ্যে কলিকাতা শহরে কতগুলি ছোট লোক বড় মানুষ হন। রামলীলে, স্নানযাত্রা, চড়ক, বেলুন ওড়া, বাজি ও ঘোড়ার নাচ এরাই রেখেছেন। প্রায় অনেকেরই এক একটি পোষা বালিশ আছে। যে আজ্ঞে, ও হুজুর, আপনি যা বলছেন তাই ঠিক বলবার জন্য দুই এক গণ্ডমূর্খ বরাথুরে ভদ্র সন্তান মাইনে করা নিযুক্ত রয়েছে। শুভকর্মে দানের দফায় নবনঙ্কার, কিন্তু বৎসরের গার্ডেন ফিস্টের খরচে 4-5টা ইউনিভার্সিটি ফাউন্ড হয়। কলকাতা শহরের আমোদ শিগগির ফুরায় না। বারোয়ারি পুজোর প্রতিমা পুজো শেষ হলেও 10-12 দিন ফেলা হয় না। চড়কও বাসি, পচা, গলা ও ধসা হয়ে থাকে। সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে। সুতরাং টাটকা চড়ক টাটকাই শেষ করা গেল। এদিকে চড়ক তলায় টিনের ঘুরঘুরি, টিনের মুহুরি দেওয়া, তলতা বাঁশের বাঁশি, হলদে রংকারা বাখারি চড়ক গাছ, ছেঁড়া ন্যাকড়ার তৈরি গুড়িয়া পুতুল, শোলার নানা প্রকার খেলনা, পেল্লাদে পুতুল, চিত্তির করা হাঁড়ি বিক্রি করতে বলেছে। ড্যানাক ড্যানাক ড্যাড্যাং ড্যাং চিংড়ি মাছের দুটো ঠ্যাং, ড্যানাক ড্যানাক ড্যাড্যাং ড্যাং চিংড়ি মাছের দুটো ঠ্যাং। ঢাকের বোল বাজছে। গোপালী খিলির দোনা বিক্রি হচ্ছে। একজন চোরকি পিঠে কাঁটা ফুঁড়ে নাচতে নাচতে এসে চড়ক গাছের সঙ্গে কোলাকুলি করলে। মইয়ে করে তাকে উপরে তুলে পাক দেওয়া হতে থাকলো। সকলে আকাশ পানে চোরকির পিঠের দিকে চেয়ে রইলেন। চোরকি প্রাণপণে দড়ি ধরে কখন ছেড়ে পা নেড়ে ঘুরতে লাগলো। কেবল দে পাক শব্দ। কারো সর্বনাশ, কারো পৌষ মাস। একজনের পিঠ ফুঁড়ে ঘোরানো হচ্ছে, 1000 লোকে মজা দেখছেন। পাঠক, চড়কের যত কথঞ্চিত নকশার সঙ্গে কলিকাতার বর্তমান সমাজের ইনসাইট জানলে ক্রমে আমাদের সঙ্গে যত পরিচিত হবে ততই তোমাদের বহুজ্ঞতার বৃদ্ধি হবে। তাতেই প্রথমে কোট করা হয়েছে শহর শিখাওয়ে কোতাওলি। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে। কলিকাতার চড়ক পার্বণ এখানেই শেষ হলো। আমি খুব শিগগিরই ফিরে আসছি প্রথম পর্বের দ্বিতীয় ভাগ নিয়ে। এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং নোটিফিকেশনের বেলটি প্রেস করুন। সঙ্গে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ।